গুড মর্নিং বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন এই সকাল থেকে ভিডিওটা চালু করলাম। ঘুম থেকে উঠে গেছি সবাই। এদিকে বাচ্চা মামাম পাখি নিয়ে খেলা করছে, এই যে পাখিকে আদর করছে। আর এদিকে বাবান এই যে বসে আছে। সকালে টিফিন তৈরি করে নিয়েছি বাবান আর মামামের, কেননা ওরা অনেকটা সকালে উঠেছে। এখন ওদের একটু খাওয়াবো। না বাবা খাও। আর এদিকে মামামের টিফিন ও খাচ্ছে চকলেট সিরাপ দিয়ে। সকাল সকাল কোনো সবজি তো খায় না, তাই ওকে এটা দিয়েই খাওয়াচ্ছি। একটু টিভি দেখছে আর খাচ্ছে। এখনো সকালে চা খাইনি আমরা। কেন মাম্মা সকালে এখনো চা খাইনি। ও একটু ঘুমাচ্ছে, ও উঠুক তারপরে একসঙ্গে দুজনে মিলে চা খাবো। তার মধ্যে বাচ্চাদেরকে একটু খাইয়ে নিই। দুজনের একজনও হাত দিয়ে খাবে না, আমাকে বসে বসে খাওয়াতে হবে। আর এদিকে মামাম তো পাখি পেয়ে আর নিজের হাতে খেতেই চায় না। পাখি পেয়ে দেখে এখন তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ডাকবো, তারপরে দুজনে একসঙ্গে মিলে চা খাবো বসে বসে। আর পাখি দুটোর সাথে কি যে করে বলার মতো না। মানে ওর এখন এটাই সাথী, মানে খেলার সাথী হয়েছে মামামের এই পাখি দুজনে। না মামা রাগ করছে, তুমি ওকে আদর করছো, রাগ করছে। হ্যাঁ না, ওকে ধরবেই না বাবা, ধরতে নেই মা, দূরের থেকে খেলো না। ওই পাখির খাবারটা নিচে ফেলে কিরকম করে ফেলে বলো, খাঁচার এইখান থেকে বার করে বড় খাঁচার মধ্যে দিয়ে ঢুকিয়ে নিচে ফেলে দাও। যা বেঁচে থাকবে খেয়ে নেবে, আর তুমি একটু নতুন করে খাবার দাও। ঠিক আছে এখান থেকে গিয়ে ফেলে দাও, ওই ফাঁকা জায়গাটায় ফেলো, ফাঁকা জায়গাটায় না দিও। ভয় পাচ্ছে মা। হলুদ পাখিটা জানো তো তুমি ওরকম করে, তুমি ফেলে একটু খাবার দিয়ে নাও। ভালো করে খাঁচাটা বন্ধ করো না, পাখি উড়ে যাবে। যে একটু খাবার দিয়ে দাও। সকালে চাটা খেয়ে নিয়েছি, এখন অনেকটা বেজে গেছে, এখন কাজে যাবে। ঝটপট করে ওকে একটু ডিম দিয়ে শুধু ভাত ভাজা করে দিলাম। এদিকে কমলি শাক রান্না করবো। এই যে শাকটা বেছে ধুয়ে রাখলাম। এদিকে ও বাজারে গিয়েছিল, এখানে একটু রুই মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, আর এই যে একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে। এইটা এখন ধোবো। মামাম কি করছো? অ্যালোভেরা মাখছো কেন? নাও, বেশ মুখে টুকে লাগাবে না, দানা উঠে যদি হাতে লাগাও। হাতে লাগাও, আর মুখে লাগিও না, বুঝেছো? যদি কোনো র্যাশ এসে যায়, হ্যাঁ করো না। যাই, আমি এখন ঝটপট করে, প্রচুর বাসন হয়েছিল, এই কর্নারটা একটু পরিষ্কার করলাম। টুকিটাকি জিনিস রাখি তো এখানে বাচ্চাদের, তাই একটু এইগুলো ঢাকনাগুলো ধুয়ে দিয়েছি। এই যে চালের ড্রামের চালের ড্রামটা খালি করলাম, একটু করবো বলে, পরিষ্কার করব, তাই একটু চাল অর্ডার দিয়েছি, চাল ঢালবো, তাই পরিষ্কার করব। এদিকে ঝটপট করে এই মাছগুলো, এটার মধ্যে রয়েছে মাংস, মামামের জন্য মাংস ভাজবো। এই ঝটপট করে এগুলো ধুয়ে নিই। এই যে এখন আমার সব মাছ ধুয়ে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এই যে এখানে একটু মাংস রয়েছে, এখানে একটু কাতলা মাছ, এটাতে কাতলা মাছ রয়েছে, আর এখানে কয় পিস কাতলা মাছ রয়েছে। এই যে রুই মাছ আনতে বলেছিলাম, একটু রুই মাছ, তো মাছের তেল বেরিয়েছিল, ওদিকে
সব ভাগে ভাগে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এদিকে জ্যান্ত মাছ তো মামাম, বাবান তো মাছ খায় না, তাই একটু আমার জন্য আর মামামের জন্য 2 পিস মাছ নিয়েছি ভাজা খাওয়ার জন্য, দেখি মামাম খায় কি না। আর এদিকে বাবান তো ওই মাংস, এই যে অল্প একটু বাচ্চাদের জন্য একদম ঝাল ছাড়া মশলা, একদম অল্প পরিমাণে মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি, মাখি ঠাকি রেখে দিয়েছি। এক্ষুনি বসিয়ে দেবো, একদম হালকা পাতলা ঝোল করব শুধু মামার বাবানের জন্য। আর এদিকে আমি মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো। এই যে সব মাছ পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর কাতলা মাছ আমি অল্পই রেখেছি। আর ওদিকে শাশুড়ি মাকে কিছুটা মাছ পাঠিয়ে দিয়েছি, কাতলা মাছ খাওয়া গেছে। ঠিক আছে, যাও স্নান করার রেডি হও, ঠিক আছে। আর এদিকে বাবানের স্নান করা হয়ে গেছে আর মামামের স্নান করা হয়নি। মামামকে এখন স্নান করাবো। দাঁড়াও বাবা, করে না দুষ্টুমি। এই যে বাবানের স্নান হয়ে গেছে আর এদিকে মামামকে স্নান করাবো। একটু চকোস খাচ্ছে বসে বসে, খেতে থাকুক। আর এগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে রাখি, সব ফ্রিজে ঢুকিয়ে নিই, সেট করে দিই ফ্রিজে। এখনো প্রচুর কাজ, প্রায় 1টা বাজে গেছে। আজকে আবার পড়া আছে দুপুরে। বাবান করে না বাবা। ঠিক আছে, যা এগুলো তাড়াতাড়ি করে ঝটপট সব কাজগুলো সেরে নি। মাছটা ফটাফট ভাজা করে নিই ঝটপট। এই জ্যান্ত মাছ এনেছে তো সব কী করে ভাজবে বুঝতে পারছি না। জ্যান্ত মাছ এনেছে, সব শুকরে গেছে, কী করে ভাজা হবে, একদম ঢেউ খেলে গেছে। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। ওদিকে মাছটা ভাজার পরে এই শাকটা কুচিয়ে নিয়েছি, ভেজে নেবো তারপরে। আর সব বাসন, যত বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। আর এই কটা লাস্ট বাকি আছে, তারপরে ঘর পরিষ্কার করে নেব। মামা, আগে আমি যতটা জল দেবো ততটাই খাবে। ঘড়ি কোনো খারাপ হয়নি, ঠিক আছে বাবা। নেই, মানে অর্ধেকটা শেষ করবে আর অর্ধেকটা আমি খাবো। বাবা জামা নিচু করো। তোমার ব্যাগ নিয়ে নাও। ঠিক আছে বাবা, ব্যাগ নিয়ে নাও, পিঠে ব্যাগ নাও। তোমার ব্যাগ ওই দেখো চেয়ারের উপরে আছে। আর একটু এইটুকুনি জল কেউ খায় না। মাম্মা মাম্মা, আর একটু, এতটা দেখো, আমি বলে দিচ্ছি এতটা, তারপরে আমি খেয়ে নেবো। আরে এতটা খাবে, এতটা। হ্যাঁ, আর একটু খাও। এবার আমি জলটা ফিনিশ করে নিই, তাই তো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমার আগে দেখেছো আমি অনেক তাড়াতাড়ি করে শেষ করে নিতে পারি, আর মাম্মামটা একদম পারে না। চলো মাম্মাম, তোমার ব্যাগটা নাও। দাঁড়াও বাবান,
হ্যাঁ না দেখি দেখি, দেখো তো ভালো করে দেখেছো তো? হ্যাঁ তোমারই। কোনটা বড় লাগছে? এই দুটো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমাকে আসতে দাও, আমাকে আসতে দাও একটু। শ্রাবণ মাসে সব পুজো চলছে এখন। চলো আরামে আরামে যাবে। এখন প্রায় 3টা বাজতে যায়, 3টে বাজতে যায়। তখন দুজনকে দিয়ে আসি পড়তে। তিনটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায় পড়তে, বেশি দূর না। আগে আমাদের এই বিল্ডিংটাতেই রুম ছিল। এই যে সুজন দাস হালকা লেখা দেখা যাচ্ছে, এখন আর নেই, রুমটা সেল করে দিয়েছে। এই যে নামটা হালকা এখনো দেখা যাচ্ছে, স্যালোটেপ দিয়ে আটকে রেখেছে, তাই তো মা? হ্যাঁ। চলে আসলাম আমাদের बॉटन लगाया, बॉटन लिप का बॉटन। ये कादा दूसरा वाला? पहले वाला खराब हो गया था, अभी दूसरा लगा दिया। दूसरा क्यों? जाओ ওই ঘরটায় যাবে পড়তে, আন্টির ঘরে। আর সব বাচ্চারাও আসছে এক এক করে। ঢুকে গেল। এই বাচ্চাদের এখন পড়তে দিয়ে আসলাম। মানে সকাল থেকে একটানা কাজ করছি, তো একটু বসিনি। মানে কাজ কিছু কিছু আজকে যাতে রবিবার একটু হাতে এক্সট্রা কাজও থাকে, মানে এখানে একটু সাফ সাফাই, ওখানে একটু সাফ সাফাই, এরকম একটু থাকে, এক্সট্রা কাজ করতে হয়। আর এই ছুটির দিনেই করে থাকি। আর সকালে রবিবার দিনটাই বেশিরভাগ মাছ আনে বেশি, আর রবিবার দিনটা গেলে একটু ভালো মাছ পাওয়া যায়। তার জন্য রবিবার গিয়েছিল। এই মাছ ধোয়া, পরিষ্কার করা, গুছিয়ে রাখা, এগুলো করতে করতে অনেক টাইম লেগে যায়। এখন বাজে কিন্তু 3টে দিয়ে পড়া, কেননা কালকে রাখি আছে, রক্ষাবন্ধন আছে, তার জন্য কালকে ছুটি দেবে তো টিউশন থেকে, আর স্কুল তো ছুটিই আছে। আর তার জন্য আজকে রবিবার দিনটা পড়াচ্ছে। মানে পরপর অনেক 15ই আগস্ট ছুটি গেল, 15ই আগস্ট একটু ছুটি দিয়েছিল টিউশন থেকে, করে অনেকগুলো ছুটি হয়ে যাচ্ছে বলে আজকে রবিবার দিনটা পড়িয়ে দেবে দুপুরবেলাটা। টিচার আসবে না, ঘরে পড়াতে আসবে না, শুধু টিউশনে পড়িয়ে দেবে। তাই ভাবলাম যাই দিয়ে আসি, ঘরে বসে কি করবে, গিয়ে একটু পড়াশোনা করে আসুক। আর এই ফাঁকে আমি খাওয়া দাওয়া করে নেব। আর ওদিকে এই ব্যালকানি থেকে যত জামা প্যান্ট ছিল সব নামিয়েছি, শুকিয়ে গেছে। এগুলো এখন সব ভাঁজ করতে হবে, ভাঁজ করা বাকি আছে এখন। আর এই ব্যালকানিটা একটু পরিষ্কার করলাম। এই ব্যালকানি বাবান কি করে, কিছু টুকটাক কিছু খেয়ে, বিস্কুটের প্যাকেট বা কিছু বি খায়, এইখানটায় ফেলে দেয়। আর 2 দিন পর পরই নোংরা হয়ে যায়। প্রত্যেক দিন তো পরিষ্কার করা সম্ভব হয় না। তাই আজকে ভালো করে ঝাড়ু মেরে, তারপরে জল দিয়ে, ফিনাইল জল দিয়ে ভালো করে ধুয়েছি জায়গাটা।
পয় পরিষ্কার করেছি জায়গাটা পুরো সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়েছি। আর ঘরে বাচ্চা থাকলে তো প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। এখন আমি দম ফেলতে পারছি না, মানে কষ্ট হচ্ছে। দৌড়ে সব কাজ তাড়াতাড়ি করে আগে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, তারপরে আবার বাচ্চাদের দুপুরে অল্প করে খাওয়ালাম। মামাম তো মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ালাম, মাছটা খেলোই না, কোনো রকম 2-3 বার মাছটা খেলো আর অল্প একটু ভাত খেলো আর খেলো না। আর বাবানও এই মাংসের ঝোল দিয়ে, ও তো মাংস খায় না, মাংসের ঝোল দিয়ে অল্প একটু ভাত খেয়েছে, বেশি খেলো না। তাই ওদের দুজনকেই আবার নিজে হাতে তো ভাত খাবে না, 3 বেলা আমাকেই খাওয়াতে হবে। আর 3 বেলা মানে অনেক টাইম, প্রায় 4 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টার উপরে খাওয়াতে লেগে যায় দুজনকে মিলিয়ে। একবার একে খাইয়ে ওকে খাওয়াই, এরকম করে করতে হয়, মানে খাওয়াতেও অনেকটা টাইম লেগে যায়। সেই তাড়াহুড়ো করে সব কাজ সারলাম। কিচেনটা একটু নিচটা পরিষ্কার করলাম, প্রত্যেকদিন সব কিছু ওই জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা হয় না তো, তাই আজকে ভাবলাম ছুটি আছে, একটু এগুলোটায় একটু দেরি হলেও অসুবিধা হবে না, তাই ওইগুলো একটু করে মানে কাজগুলো সেরে নিলাম। তারপরে চালের ড্রামটা একটু পরিষ্কার করলাম, ঢাকনাটা ধুয়ে দিলাম, এরকম করে আরও এক্সট্রা যত খালি ডাব্বা হয়েছিল সেগুলো একটু ধুয়ে দিলাম। আজকে কাচাকাচি করিনি, আজকে কাচবো না ভাবছি, আজকে কাচবো না, অল্পই জামা কাপড় জমেছে, কালকে তো প্রচুর কেচেছি, তার জন্য আর আজকে কালকে আর পরশুদিন প্রচুর কাচা হয়েছে, আজকে আর এর জন্য কাচিনি, থাক একদিন রেস্টে থাকি। এখন বাচ্চাদের তো দিয়ে আসলাম, এসে এখন এই যে আমি একটু 2 মিনিট বসে এখন খাবো, খেয়ে নেবো। সকালে আজকে কিছু খাইনি, কেননা একটার পর একটা মানে কাজ এসে যাচ্ছিল, আর খাওয়ার টাইম হয়নি, আর আমি আর খাওয়ার টাইম পাইনি। তাই এখন একটু তাড়াতাড়ি, মানে এখন 3টে বাজে, প্রত্যেকদিন তো 4টের আগে খেতে পারি না, 4টের পরেই খেতে হয়, আজকে একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর তো দুপুরে রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, বেশি করে অল্প একটু আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, ডিমের অমলেট করে ওদের দিয়ে দিয়েছিলাম, মানে ওদের 2 ভাইকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, কাজের ওখানে খেয়ে নেবে ডিমের অমলেট আর আলু ভাজা। আর আমার জন্য একটু রেখে দিয়েছি, আর আমার জন্য একটু মাছ ভাজা করেছি, আবার একটু শাক ভাজাও করেছি, আবার ফ্রিজে একটু মাছের ঝোল, ছোটো মাছের ঝোল আছে, ডাল আছে, এখন আর কিচ্ছু রান্না করব না, এগুলো আগে শেষ হয়ে যাক। আবার তো রাখি আছে, কালকে আবার ওই বাড়িতে যেতে হবে, ননদরা আসবে, আর আজকে কিছু রান্না করব না, রান্না করলেই থেকে যাবে। আর বাবানের জন্য তো একটু মাংসের ঝোল, হালকা পাতলা মাংসের ঝোল একদম করেছি, ওই দিয়ে সব মিলিয়ে মিশিয়ে রাত্রি পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখন যাই, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, অনেক কাজ আছে। আর এই যে পাখি দুটো ভীষণ বদমাশি করছে, দুজনে ভীষণ ছটফট করছে, ভীষণ বদমাশি করছে। দুটো পাখি ভীষণ ছটফট করছে, বদমাশি করছে। আর এই দুটোকে নিয়েই ওদের অনেকটা টাইম কেটে যায়। মামাম তো ভীষণ সারা দিন ওদের নিয়েই থাকে, যতক্ষণ পড়ার পরে তারপরে ওদের নিয়ে বসে থাকে। দুজনে এখন খেলা করছে, ভালো লাগে দেখতে। একটু গার্ডেনে যাচ্ছে, বলছে একটু গার্ডেনে খেলা করবে, তাই যাই একটু খেলা করে নিয়ে আসি।
যাই 2 মিনিট খেলুক, খেলে তারপর নিয়ে চলে আসবো। उससे खेलो ना बाब, बेबी थोड़ा बाबन उससे खेलो। थोड़ा आ रहा उसके बेबी के साथ उधर थोड़ा खेल लो, जाओ। देखो मम्मा जाओ बाबन खेले, उधर नहीं आ रहा। टीचर आएगा कुछ बोला मम्मा? आज नहीं आएगा बोला। দুজনে একটু খেলে নিক, তারপরে বাড়ি নিয়ে চলে যাব, গিয়ে একটু ছোটোখাটো কিছু খাবে। लग जाएगा। এই যে এখন ওখানে বাচ্চাদেরকে টিউশন থেকে নিয়ে আসলাম, খাবো না বাবা, পছন্দ না, আমার ভালো লাগে না খেতে। বাস হাত মুখ ধুয়ে নেবে ভালো করে। হ্যাঁ, এই যে বাচ্চাদেরকে টিউশন থেকে নিয়ে এসে একটু দোকানে গিয়েছিল, দোকান থেকে একটু এই যে ওয়েফার কিনে নিয়ে আসলো, দুজনে দুটো, আর একটু নিচে খেলেছে তো একটু ঘামিয়ে গেছে। এসেই পর জামা চেঞ্জ করে নিল, এখন বলছে যে পাপার টি শার্ট পরবে। এই যে দুজনকেই ওর পাপা, একজন পরলে দুজনেই পরবে, এই যে দুজনেই পাপার টি শার্ট পরে নিল, দুজনেই পাপার টি শার্ট পরে নিল। কি আর বলবো, ঘরে থাকলেই পাপার টি শার্ট দাও, ঘরে থাকলেই বলবে যেদিন ছুটির দিন সেদিনই পাপার টি শার্ট পরে নেবে। হাই বলো দুজনে। এটা কষ্ট হয়ে গেছে, হ্যাঁ কষ্ট হয়ে গেছে বাবাটা, মাটা কোথাও জায়গা পাচ্ছ না মাম্মির পেটটার উপরে, একজন বুকে একজন পেটের উপরে উঠে বসলো। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখনো তো রাতে, এখন একটু ওরা দেখি সবে তো টিউশন থেকে আসলো, একটু খাওয়া দাওয়া করুক, একটু টিভি দেখবে বা খেলবে দুজনে মিলে। যদি টিচার, আজকে তো সানডে, টিচার আসবে কিনা আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম। সচরাচর টিচার আসে না, রবিবার দিনকে আসে না, কিন্তু কালকে রাখি আছে তাই ছুটি দেবে সবাইকে, সেই হিসাব করে আজকে একটু রবিবার দিনটা পড়িয়ে নিল। তাই ওরা একটু পড়াশোনা করুক, আবার রাত্রের কাজ বাজ বাকি আছে। এখন তো সন্ধ্যা হয়নি, এখন তো 6টাই বাজেনি, টাইম আছে এখনো, 7টার পরে সন্ধ্যা হয়। 3টের সময় কি করে যাবে? তোমার স্কুল আছে না, স্কুল থেকেই তো 3টের সময় আসো। জামাগুলো এই যে নিচে যাও, তো নিচে খেয়ে আসো, তো বিছানা পুরো নোংরা হচ্ছে। যাও নিচে গিয়ে দাঁড়িয়ে খেয়ে গা হাত পা ছেড়ে হাত মুখ ধুয়ে আসো। আর ঠিক আছে ওদিকে যাও, নিচে যাও বাবা, ওদিকে সরে যাও, পুরো বিছানা নোংরা হচ্ছে, যাও।
আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই। বাই বাই বলে দাও মামা। বাই বাই।